ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল দ্য কনফিউজ কাপল মিক্স ব্লগ। তো অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো থাম্বনেল দেখে বুঝেই গেছো কি, তো বলেই ফেলি, একবার নিজেকে উইশ করি। তো হ্যাপি বার্থডে টু মি। এটা ছিল জন্মদিনের আগের দিন রাত 12টার সময়। আমি তো ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে ভাই ডেকে এনে হঠাৎ করে সারপ্রাইজ, ভাই আর বেবো দেখি চলে এসেছে জিম থেকে। তারপর আমি তো কেক কাটার নাম না করে গিফট দেখতে ব্যস্ত যে কেকই দিয়েছে। এরপর আমার জন্য এনেছিল একটা হোয়াইট ফরেস্ট কেক, যেটা খেতে জাস্ট ইয়ামি ইয়ামি ছিল। আর এমনি তোমরা জানো মিয়ামরের কেক কতটা টেস্টি হয়। তো আমরা সবাই বেশিরভাগ 100 ভাগের মধ্যে 95% মানুষ আমরা হয়তো মিয়ামরের কেক খেতে খুবই পছন্দ করি। চলো বেশি বকবক করে ফেললাম, এবার কেকটা কাটিং করে ফেলি। সবাই আমার জন্য ওয়েট করে আছে। আজকের দিনটা অন্যরকম, মনে হয় এ সকাল অন্য সকাল। আজকের দিনটা অন্যরকম, মনে হয় এ সকাল অন্য সকাল। শোনা শোনার রোদ্দুরে হাসি হাসি মুখ করে, শোনা শোনার রোদ্দুরে হাসি হাসি মুখ করে তোমায় জানিয়ে যাই আজ সেই দিন। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। তো ধীরে ধীরে হলাম কখন এত আপন, বাঁধলো আমাকে সবার প্রীতির বাঁধন। লা 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 লা, লা 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 লা। ধীরে ধীরে হলাম কখন এত আপন, বাঁধলো আমাকে সবার প্রীতির বাঁধন। আরে ভাই দুদিনের জীবনটাতে ভালোবাসা ছাড়া আর কি পারি দিতে, তা কি বোঝো না। শুভ জন্মদিন, জন্মদিন, শুভ জন্মদিন, জন্মদিন। আজকে সবার থেকে তোমায় কেড়ে নিয়ে সামনে দুজনে যাই কোথাও হারিয়ে। আজকে সবার থেকে তোমায় কেড়ে নিয়ে চলো না দুজনে যাই কোথাও হারিয়ে। যে দেশে তুমি আমি ছাড়া কেউ নেই, বাঁধবো সুখের জীবনে। শুভ জন্মদিন, শুভ জন্মদিন, শুভ জন্মদিন। গাইস গুড মর্নিং। তো সকাল সকাল চায়ের কাপ নিয়ে বসে গেছি, আর হচ্ছে হ্যাপি বার্থডে টু মি। তো চলো চাটা খেয়ে নেওয়া যাক। তার সাথে তো আমার সব থেকে বড় কথা, চা আমার ম্যান্ডেটারি। চা না খেলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। তো দিনের প্রথমে আমি চাটা দিয়ে শুরু করি। তো তার সাথে দুটো মেরি বিস্কুট। চলো চাটা খেয়ে নেওয়া যাক। বয়সটা কত বেড়ে যাচ্ছে তাই না, আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে কত। যত বড় হচ্ছি না তত মনে হচ্ছে যেন ছোটোবেলার দিনগুলো বেশ ভালো ছিল। যত বড় হচ্ছি তত অনেক কিছু জানছি, শিখছি, অনেক রকমের মানুষ দেখছি, সব থেকে বড় কথা। তো কী করা যাবে, কিছু করার নেই, বয়স তো বাড়বেই, বয়সটা তো আমরা কমিয়ে নিয়ে যেতে পারবো না। যেমন ছোটোবেলায় আমরা ভাবতাম কবে বড় হব, আজ বড় হয়ে ভাবছি ওই ছোটোবেলার দিনগুলো খুব ভালো ছিল। কিছু করার নেই। বেশ একটু জ্ঞান দিয়ে ফেলাম জন্মদিনের সকালবেলাটা। তো কেউ মনে করো না একটা জ্ঞান, জাস্ট আমার নিজের এটা ফিল হলো, তাই আমাদের কাছে শেয়ার করলাম। তো চলো চাটা খেয়ে নেওয়া যাক। চলো এরপর কী করবো তোমার সাথে শেয়ার করবো। তো সকাল সকাল চান করে নিয়েছি, রেডি হয়ে নিয়েছি। তো বেশি কিছু মেকআপ করিনি, জাস্ট হালকা করে সিঁদুর, একটু লিপস্টিক আর একটু ময়শ্চারাইজার। তো আমার বর আসছে, তো বলেছে আমাকে একটা কোথায় সারপ্রাইজে নিয়ে যাবে, মানে সারপ্রাইজ দেবে বলে আমাকে বলেনি কোথায় নিয়ে যাবে। তো আমি অনেকবার ওকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছিলাম, বার করার ওর পেট দিয়ে কথা যে কোথায় নিয়ে যাবে, বাট বলতে চাইনি। তো দেখাই যাক কোথায় নিয়ে যাক। তো আসুক তারপর ওকে দেখাচ্ছি। তো চলো আমি আর একটু রেডি হয়ে নিই। জিনিস বলি, তো আমার জন্মদিন মানে বৃষ্টি হবে। তো আমি ছোটো থেকে জন্মদিনের দিনটা, এমন কোনো জন্মদিন আমার ফাঁক চাইনি যে বৃষ্টি হয়নি। তো তোমাদেরকে ওয়েদারটা একবার দেখাই, তো দেখো। তো ওয়েদারটা অলরেডি রোদ উঠেছে, হালকা হালকা মেঘলা করেই আছে। তো সারাদিনটা কেমন যাবে জানি না, তো দেখা যাক। চলো আপাতত তো ওয়েদারে এখন দেখতে পাচ্ছি একটু রোদ উঠেছে, হালকা হালকা মেঘলা করেছে।
দেখতেই পাচ্ছ ওয়েদারটা তোমাদেরকে দেখাই। তো রোদ উঠেছে, হালকা হালকা মেঘলা করেছে। তো দেখা যাক সারাদিনটা কেমন যায়। চলো লেটস গো। এই ড্রেসটা আমার বার্থডে সকালের আউটফিট। তো এই ড্রেসটা আমি নিজেকে নিজের বার্থডেতে গিফট করেছি। তো কেমন লাগছে জানিও এই ড্রেসটা পরে আমাকে। আর সত্যি কথা বলতে একটু সাজা উচিত ছিল আজকের দিনটা। তাও আমার সকালবেলা না এত তাড়াতাড়ি মানে সকালবেলা উঠে এত সাজগোজ করতে ভালো লাগে না। তাও এই রাস্তায় যাব বলে একটু হালকা লিপস্টিক আর একটু ময়শ্চারাইজারই লাগিয়ে নিয়েছি। তো আউটফিটটা দেখে নাও। আমার তো বেশ নিজেকে ভালোই লাগছে, জানি না কেমন লাগছে, তোমরা কমেন্ট করো। তো চলো, ও এসে গেছে, এবার ফোন করছে আমাকে, যাওয়া যাক নিচে। তো চলো বেরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় কি যাচ্ছি, কোথায় আমাকে নিয়ে যাচ্ছে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো চলো যাও যাক। এরপর বাইরে বেরিয়ে দেখি ও অলরেডি এসে গেছে, আমার জন্য ওয়েট করছিল। ওকে বললাম ভেতরে ঢুকিস নি কেন, ও বলে দেরি হয়ে গেছে, তাই আর ভেতরে ঢুকিনি, আসার পথে ভেতরে ঢুকবো। তো গাড়িটা অলরেডি ঘুরিয়ে নিল। এরপর আমরা বেরিয়ে পড়লাম। তখন আমি ওকে জিজ্ঞাসা করলাম যে কোথায় নিয়ে যাচ্ছিস, বল বল। ও বললো যে তুই আগে গাড়িতে উঠে বসি না, তারপর দেখবি কোথায় নিয়ে যাচ্ছি। তো আজকে দেখতেই পাচ্ছ ওয়েদারটা বেশ দারুণই ছিল, বাট মনে হচ্ছিল বৃষ্টি হবে, কারণ এই দিনে বৃষ্টি ছাড়া অসম্পূর্ণ। এমন কোনো জন্মদিন ফাঁক যায়নি যে বৃষ্টি হয়নি আমার জন্মদিনের সারা দিনটা। তো কি জানি, আকাশটা দেখে তো রোদও উঠেছে, মেঘলা মেঘলাও লাগছে, কি হবে সারাদিনটা কে জানে। কিছুক্ষণ যেতে না যেতেই দেখি হঠাৎ করে আবার রোদ উঠে গেছে। বিশাল গরম লাগলো, তাই মাথা দিয়ে ওড়নাটা জড়িয়ে নিয়েছিলাম। আর রাস্তায় দেখো কি মারাত্মক জ্যাম লেগেছিল। তো যেতে যেতে বেশ হাফ রাস্তা চলে এসেছি। তাও আমাকে বলছিল না কোথায় নিয়ে যাচ্ছি। তো চলো তোমরা, এরপর দেখতে পেয়ে গেছি বালি ব্রিজ। তো তখনই আমার একটু সন্দেহ হয়েছে যে আমাকে কোথাও নিয়ে যাচ্ছে। তো তখন আমি ওকে বলিনি, আর কিছু চুপচাপ ছিলাম বাইকের পেছনে। তো তারপরে দেখতে পেয়ে গেলাম আমাদের মায়ের, দক্ষিণেশ্বরে মায়ের মন্দির। কি অপরূপ লাগছিল। এই ব্রিজটা দিয়ে যেতে যেতে ওই দূরের মন্দিরটা এত অপরূপ লাগে দেখতে, সত্যি গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে। তো চলো, এবার তো আমি বুঝতেই পেরে গেছি আমাকে কোথায় নিয়ে আসছে। তো আমার তো দেখে সত্যি মনটা খুব আনন্দে ভরে উঠেছিল যে অনেক দিন পর এলাম দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে। আর সেটা আমি না বলতেই ও আমাকে নিয়ে চলে এসেছিল, এটা দেখে আরো বেশি ভালো লেগেছিল। সেই জন্য আমি যখন জানতে পেরেছি আমি আর কিছু বলিনি, আমি চুপচাপই বাইকের পেছনে বসে আমি দেখছিলাম যে ও কোথায় নিয়ে যায়। আর কখন আমাকে বলে যে দেখ তোকে এখানে এনেছি সারপ্রাইজ দেওয়ার জন্য। তো তারপর তো অলরেডি আমরা মন্দিরের গেটে ঢুকছিলাম এন্ট্রি নেওয়ার, মানে এন্ট্রিটা বলতে গেলে এই বাইক পার্কিং এর জায়গা। সত্যি বলতে অনেক দিন পর এলাম দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে। তার আগে এসেছিলাম গাড়ি পুজো করতে। তো তারপর সেকেন্ড বার ও আমাকে নিয়ে এলো আজকে জন্মদিনের দিনটা মায়ের কাছে। তো বেশ আমি মজাই পেয়েছিলাম বলতে গেলে একটা। তো সকাল সকাল উঠে রেডি হতে একটু মানে কেমন লাগছিল, ও যদি আমাকে আগে বলতো আর একটু আমি ভালো করে সেজে গুজে আসতাম। তো ঠিক আছে, ওকে। তো চলো গাড়ি পার্কিংটা করে নেওয়া যাক। তো এখানে অলরেডি তোমরা জানো দক্ষিণেশ্বরে এলে আগে গাড়ির সাইডে পার্কিং করতে হয়, তারপর তো মন্দিরে এন্ট্রি। তো চলো গাড়িটা অলরেডি পার্ক করে নি গো। তারপর ও গাড়ি যতক্ষণ পার্ক করছিল আর আমি চারিদিকটা দেখছিলাম, কত গাড়ি আর কত বাইক, কত মানুষ যে এদিকে অ্যাটলাস্ট আমরা পৌঁছেছি দক্ষিণেশ্বরের মন্দির। আমাকে সারপ্রাইজ দেবে বলে নিয়ে এসছে দক্ষিণেশ্বরের মন্দিরে। এটা ভালো সেটা নয়, যে প্রচণ্ড রোদ্দুর। আমরা বিয়ের পর প্রথম এলাম, বিয়ের আগে একবার এসেছিলাম দুজনে, তার না তখন সবাই মিলে এসেছিলাম বন্ধুরা। আর আজকে দুজনে এসেছি, প্রচণ্ড রোদ্দুর, বাপরে বাপরে প্রচণ্ড গরম, কি ভিড় কিন্তু প্রচুর। ঠিক আছে দাঁড়া মন্দির। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি। আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, অনাহুত একজন, অনেক দোষেতে দোষী, দোষেতে দোষী। আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি। এরপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম যেখানে এই ঠাকুরের পুজো দেওয়ার জন্য প্রসাদ কিনবো। আর সেখানেই ওই এখন তো সব জায়গায় জানো মন্দিরে জুতো রেখে ঢুকতে হয়, তো সেইখানেই তো চলে এসেছি। এই দোকানেই আমরা একবার আগের বার এসেছিলাম, তো ওখানেই গেলাম। আর বেশি ভেতরে যাইনি। তো গিয়েই দেখো ভালোই ভিড় ছিল, আর তাড়াতাড়ি মানে যেহেতু দেরি হয়ে যাবে তো তাড়াতাড়ি করছিল, মন্দির বন্ধ হয়ে যাবে বলে। তো দেখো এখান থেকে আমরা চুজ করছিলাম যে কোন ডালাটা নেব। এখানে দেখো তোমরা গেলেই দেখতে পারবে মন্দিরে সবসময় সাজানোই থাকে পরপর ডালা,
যেরকম যে গ্রামের নেবে। তো চলো আমরা একটা ঠাকুরের প্রসাদ এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর একটু মিষ্টি দেখছিলাম যে কিরকম কি মিষ্টি নেওয়া যায়। তো ডালা নিয়ে নেওয়ার পর ওখানেই ওনাদের কাছে জুতো রেখে তো আমাদেরকে আবার যেতে হয়েছিল, কারণ এইখানে আর এখন ফোন জমা নেয় না। এখন ফোন জমারও আবার আলাদা কাউন্টার করেছে দক্ষিণেশ্বরে। তোমরা যারা গেছো এই কদিন আগে তারা জানবে। তো এখান থেকে ডালাটা নিয়ে জুতো রেখে আবার ওদিকে রওনা হলাম ফোন রাখার জন্য। তো চলো যাওয়া যাক ফোন রাখার জন্য। আর তোমরা তো সবাই জানো দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতর ফোন নিয়ে এলাও নয়। তো ততক্ষণে দেখো বেবো ডালা নিয়ে আসছে আর আমি এগোচ্ছিলাম ফোনগুলো জমা দেওয়ার জন্য কাউন্টারে। তো ফোন টোন জমা রেখে গেছিলাম মন্দিরে। তো মন্দিরে তো মোবাইল নিয়ে ঢুকতে দেয় না, তাই পুজো টুজো দিয়ে বেরিয়ে এসে বেবো একটু ফ্রুট কিনে ও খেলো, ওর খিদে পেয়ে গেছিল। তারপর আমরা তো বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো দেখো বালি ব্রিজটা দেখে আবার দক্ষিণেশ্বরের মন্দিরটা একটু দেখছিলাম মন ভরে। যতই মাকে সামনে দিয়ে দেখে আসি না কেন, আবারও বাড়ি ফেরার পথে একবার মন্দিরটা দেখে নিলাম। তো এরপর বাড়ি ফেরার পথে শালকিয়া হয়ে যেহেতু বাড়ি ফিরছিলাম, সেহেতু শালকিয়া রাঙ্গলি মলে এলাম। যেহেতু সারাদিন আমার কিছু খাওয়া হয়নি, তো কি খাবো সেই জন্য আর কোনো দোকানও পাচ্ছিলাম না। সেই জন্য রাঙ্গলি মলে এলাম। আর ও আমাকে একটু শপিং করাতেও নিয়ে এলো। তো চলো রাঙ্গলি মলের ভেতর দিকে ঢোকা যাক। প্রায় 3 থেকে 4 বছর পর রাঙ্গলি মলে এলাম। অনেক দিন পর এদিকে আর আসা হয় না যেহেতু, সেই জন্য। তো এখানেও সেম ওই বাইক পার্কিং করতে হবে। তো যেহেতু প্রচন্ড খিদে পেয়ে গেছিল তাই বাইক পার্কিং করে একেবারে ফুড কোর্টেই চলে এসেছিলাম আমরা। তো বেবোরও খিদে পেয়েছে, ও তোর খাবার নিয়ে বেরোয়নি যেহেতু ও চিকেন খায় ব্রেকফাস্টে, তাই ও চিকেন নিয়ে তো মন্দিরে যাওয়া যাবে না, সেই জন্য বাইরে থেকে ও পনির টিক্কা অর্ডার করেছিল ওর জন্য। তো ওর পনির টিক্কাটাই আগেই দিয়ে দিয়েছে। তো ওকে আমি বললাম তুই তোর খাওয়াটা শুরু কর, যেহেতু তোর আগে খিদে পেয়েছে, কারণ তোর খাবারের টাইমটা ওভার হয়ে যাচ্ছে। সেই জন্য তুই খাওয়াটা শুরু কর, তারপর আমারটা এলে আমি খাবো। তো ও বললো না তুইও খা এখান থেকে। তো আমি খেলাম, বাট খাবারটা ভালোই ছিল, পনির টিক্কা মশলাটা দারুণই করেছিল, খারাপ নয় বলতে গেলে। এরপর যেহেতু সারাদিন কিছু খাওয়া হয়নি তো আমরা দুজনে খেতে ব্যস্তই ছিলাম। আর আমার যেহেতু খাবারটা আসেনি তাই জন্য আমিও ওয়েট করেছিলাম। তো আমি একটু অর্ডার করেছিলাম স্যান্ডউইচ। এছাড়া আমার কিছু খাওয়া সেরকম ছিলই না, ওই একটু স্যান্ডউইচই অর্ডার করেছিলাম। এই স্যান্ডউইচটা বলতে গেলে ভালোই খেতে ছিল। তো চলো খেয়ে নেওয়া যাক টপাটপ করে, কিছু খাইনি সারাদিন। আর একটা পাও ভাজি অর্ডার করেছিলাম, এটাও বেশ ঠিকঠাক ছিল। এরপর খাওয়া দাওয়া করে আমাকে নিয়ে চলে এসেছিল একটু জন্মদিনের শপিং করাতে। তো আমি ওই রাঙ্গলি মলের নিচেই একটু ঘুরছিলাম যে কি কি পছন্দ হয় কিনা। তো দেখছিলাম জামা কাপড়গুলো, আর ও একটু ভিডিওই করে দিচ্ছিল। ওকে বললাম যে কিছু নিবি, ও বললো না তোর আজকে দিন তুই নে। তারপর বাড়ি এসে দেখি মায়ের তো সব রান্না অলরেডি কমপ্লিট। তো অলরেডি প্লেট সাজাতে বসে গেছে মা আর বাপি মিলে। আমি তো দেখে অবাক, মা কত কিছু রান্না করেছে। মাকে আমি বারণই করে দিয়েছিলাম মা এত কিছু রান্না না করতে, কারণ আমার অপারেশনের পর না বেশি কিছু আমি এখন আর খেতে ইচ্ছে করে না, মানে খেতে পারি না। তো আমি দেখে মাকে তখনও বললাম মা এত কিছু কেন করেছো। মা বললে বেশি কথা বলিস না, চুপচাপ বসে পড়াম। তারপর তো মা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছিল। তো কত কিছু রান্না করেছে দেখো খালি, ইলিশ মাছ থেকে চিকেন থেকে ডাল, সব 5 রকম ভাজা, রাইস, চিলি চিকেন, চিংড়ি মাছ, দই কাতলা। তো আমার সব পছন্দের খাবারগুলোই করেছে। তো যেহেতু করেছে খেতে তো হবে। আর মায়ের হাতে রান্না বলে কথা, আর জন্মদিনের মায়ের হাতে রান্না ছাড়া আমার দিনটা চলেই না। তো দেখো, তো এত সুন্দর আর সব খাবারগুলো অসাধারণ হয়েছিল। তো চলো খেয়ে নেওয়া যাক। এরপর অলরেডি আমি ভাতের ডাল, সবজি ডালটা মেখে খাওয়া শুরু করে দিয়েছি। সত্যি বলতে মা এই ডালটা জাস্ট দারুণ বানায়, দারুণ, কোনো কথা হবে না। তো এবার একটু রেডি হব, বন্ধুরা আবার ফোন করে ডাকছে। তো একটু বেবোকে মিস করছি, কারণ ও এবারে একটু খুবই ব্যস্ত। কিছু করার নেই, জীবনে তো স্যাক্রিফাইস করেই চলতে হবে জীবনটাকে। স্যাক্রিফাইস করলে মানে কষ্ট করলে তো কেষ্ট হয়, এটুকুই আমরা ওদেরকে শিখে এসেছি, আমি জানি। তো চলো ঠিক আছে, হয়ে যাবে। আমাকে তো সকালে টাইম দিয়েছে, একটু তো নিয়ে তো বেরিয়েছে, তো এটাতেই আমি খুশি। একটু ঠিক আছে, চলো চলো রেডি হয়ে নেওয়া যাক, চলো। তো এরপর আমি একটু রেস্টই নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর, আর কোনো ভিডিও করা হয়নি। তারপর ফ্রেন্ডসরা ফোন করে একটু ডাকলো দেখা করার জন্য। তো তারপর আমি রেডি রেডি হয়ে নিয়েছিলাম।
এরপর রেডি টেডি হওয়ার পর সেই ভিডিওটাও আমি করতে ভুলে গেছিলাম। কি জানি আমি মাঝে, মাঝে ভিডিও করতে ভুলে যাই। জানি না কেন কি হয় আমার। তো চলো রেডি হয়ে টয়ে আমি বেরিয়ে পড়েছি। তারপর যেহেতু ওকে বেবও জিমে ছিল যেতে না। হয়েছিল, তো আমি কার সাথে যাবো? তো শুভরও আজকে জন্মদিন, ওকেও সবাই ডেকেছে। তো আমি ওকে বললাম, তাহলে ভাই আমাকে একটু নিয়ে চল। তো ও এসেছিল আমার বাড়ির সামনে, তো ওর সাথেই গেলাম। তো দেখো হ্যাঁ ভাই, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি, বলছি হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। ভালো থেকো, সুখে থেকো, তাড়াতাড়ি বিয়ে কর, বাচ্চা দে। তুই বিয়ে করেছিস, তুই আগে বিয়ে আরে এরপর স্টেডিয়ামে এসে দেখি ওরা তো কেক নিয়ে দাঁড়িয়ে আছে। তো যেহেতু শুভ তাড়াতাড়ি ছিল, সেই জন্য শুভকে আগে কেক কাটিং করিয়ে দেওয়া হয়েছে। আর কেকটা দেখো জাস্ট দারুণ, কাঁচা আমের ছিল। আই থিঙ্ক কাঁচা, হ্যাঁ কাঁচা আমেরই। দেখতে কালারফুল দেখতে ছিল কেকটা। তো ওর কেকটা ওরা অলরেডি রেডি করছিল ওর কেক কাটিং এর জন্য। আর যেহেতু ওর তাড়া ছিল বলে ওকে আগে কেকটা কাটিয়ে দেওয়া হয়েছে, না হলে দুজনে একসাথেই কাটতাম, যেহেতু দুজনের একই দিনে সেম দিনে আমাদের বার্থডে, ওর আর আমার। তো চলো ওর কেক কাটিংটা তোমরা দেখে নাও। এরপর শুভ চলে গেল। তো আমার কেক কাটিং এ চলে এসেছিলাম স্টেডিয়ামে, একটা নতুন হয়েছে সুরুচি ক্যাফে বলে, তো ওটাতেই। তো চলো এই ক্যাফেটার ভেতরে এন্ট্রি নেওয়া যাক। তো ক্যাফেটা জাস্ট দারুণ ভাবে সাজানো, আর খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা। ফ্রেন্ডসরা মিলে আড্ডা দেওয়ার জন্য পারফেক্ট জায়গা। তো চলো, নিধি আমার কেকটা খুলছিল আমাকে কেক কাটিং করানোর জন্য। তো চলো দেখে নেওয়া যাক আমার জন্য কি কেক এনেছে। তো অলরেডি ওরা জানে আমার চকলেট পছন্দ, তো প্রতিবারে চকলেট ফ্লেভারই কেক আনে। সত্যি কেকটা জাস্ট দারুণ দেখতে ছিল। আর তার সাথে ক্যাফের অ্যাম্বিয়েন্সটাও দারুণ ছিল। আর ওখানে গান বাজছিল বলে আমাকে ভয়েস রেকর্ড দিতে বাধ্য হয়েছি আমি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Beta. Happy birthday. কেক কাটিং হয়ে যাওয়ার পর আমি কেকটা নিধিকে দিয়ে বললাম, তুই ভাগ করে দে সবাইকে। তো ওটারই দায়িত্ব নিয়েছিল কেক ভাগ করে দেওয়ার। তো ও এক এক করে কেকগুলোকে ভাগ করে দিচ্ছিল আর আমি প্লেটে সাজিয়ে দিচ্ছিলাম। তো এরপর সবাইকে আমি এক এক করে কেকগুলোকে সার্ভ করে দিলাম। কেক কাটিং হয়ে যাওয়ার পর আমি একটু মোমো আর স্যান্ডউইচ অর্ডার করেছিলাম অল্প করে। তো এটা ছিল আমার তরফ থেকে ওদেরকে ট্রিট। তার মধ্যে অনেকেই মিসিং ছিল। খাওয়া দাওয়ার পর অলরেডি নিধির ওলা বাইক চলে এসেছিল, ও চলে গেল বাড়ি। আর এরপর আমরাও সব বাড়ি চলে এলাম এক এক করে। তো আমাকে অলরেডি সায়ন একটু বাড়ি পৌঁছে দিল, যেহেতু শুভ অলরেডি বেরিয়ে গেছিলো তা তাড়াতাড়ি। তো বাড়ি এসে অলরেডি ডিনার করা হয়ে গেছে, সেটা আর ভিডিও করতে ভুলে গেছিলাম। তার মধ্যে মা বাপি অলরেডি ডিনার করছিল। এরপর ডিনারের পর আমার নায়িকা থেকে পার্সেল, তো সেই পার্সেলটাই ওপেন করতে বসেছিলাম। তো দেখা যাক, নায়িকা থেকে কিছু অর্ডার করেছিলাম, তার নায়িকা বার্থডে গিফট হিসাবে আমাকে কি পাঠিয়েছে দেখা যাক। তো অনেকেই যেন বার্থডে মানতে কিছু অর্ডার করলে নায়িকার তরফ থেকে বার্থডে গিফট পাওয়া যায়। তো দেখ, বক্সটা খুলতে খুলতেই তো আমার জান নিকাল হয়ে গেছে। তো তার মধ্যে তো জানোই হাজারটা পেপার দিয়ে র্যাপিং করা থাকে। তো আমার অর্ডার মিনিমালিস্টের কিছু প্রোডাক্ট, অ্যারোমার একটু সিরাম অয়েল, আর ছিল হচ্ছে মেবলিনের প্রাইমার। এরপর ছিল হচ্ছে মেবলিনের কাজল, লাইনার আর মাস্কারা। আর তার সাথে আমাকে গিফট করেছিল একটা লিপ অয়েল। সরি একটা না, দুটো লিপ অয়েল আমাকে গিফট করেছিল। তো জানি না দুটো লিপ অয়েল কেন আমাকে গিফট করেছিল। তো যাই হোক, গিফট করেছে ভালোই হয়েছে। তো চলো, আজকের ভিডিও এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিও দেখার জন্য অপেক্ষা করো। তো চলো, টাটা, বাই বাই।